সুপ্রভাত। পুপুস লিটল ওয়ার্ল্ডের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার, সকাল সকাল উঠে স্নান টান সেরে আগে পুজো করে নিয়েছি। নিয়ে তারপর এসেছিলাম এই জানালাটা একটুখানি দেখতে, কিছু ফুল ফুটলো কিনা, কেমন লাগছে। দেখি মা কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখুন কি ভালো লাগছে না দেখতে। এদিকে একটা অরেঞ্জ কালারের হয়েছে, ওইদিকে একটা পিঙ্ক কালারের হয়েছে। এই বর্ষাকালে না এই পর্তুলিকাগুলো খুব সুন্দর দেখতে লাগে, ছোট্ট ছোট্ট হয়ে চারিদিকে ফুটে থাকে। আর আমাদের এই বর্ষাকালটায় এই গাছগুলো খুব হয়, মানে গাছগুলো সারা বছরই থাকে, কিন্তু ফুলগুলো এই বর্ষাকালটায় খুব হয়, দেখতে খুব সুন্দর লাগে, মনটাও বেশ ভালো হয়ে যায়। জানালার বাইরে থেকে যারা দেখে তারাও বলে যে দেখতে খুব সুন্দর লাগছে, জানেন। যাই হোক, সকালবেলা উঠে আগে স্নান সেরে পুজো করে নিয়েছিলাম, তারপরে জানালাটা দেখতে গিয়েছিলাম। এখানে বাইরে এসে দেখি বেশ বাইরেও কয়েকটা ফুল হয়েছে, বিভিন্ন রকমের কালারের আছে আমাদের বাড়িতে। একটা আছে পিঙ্ক, একটা আছে পিঙ্ক সাদা, একটা আছে শুধু সাদা, অরেঞ্জ, গোলাপি, সব রকমের আছে। সারা সপ্তাহ ব্যস্ত থাকার জন্য সেভাবে খুব একটা শাক হয়ে ওঠে না, কিন্তু শাকসবজি খাওয়াটাও তো জরুরি। তো আজকে শনিবার বলে এগুলো কেটে রেখেছি। এদিকে লাউ শাক, এদিকে ডাঁটাগুলো রেখে দিয়েছি, আর ওইদিকে এই ডাঁটাগুলো রেখে দিয়েছি। এগুলো পরে একদিন আলু দিয়ে বাবাকে তরকারি করে দেব, রুটি দিয়ে খেতে বাবা ভীষণ ভালোবাসে। কালকে একটু এই শাক তরকারি করব। সব কাজ সেরে খেতে বসতে বসতে আমার 11:30 বেজে গেছে। ঘড়িতে এখন 11:45, মানেই এখন বাজে 11:30। একটুখানি বাইরের দিকটা দেখে নিয়ে এখানে বসলাম। নিয়েছিলাম মুড়ি, চানাচুর, লঙ্কা কুচো, শশা কুচো। এই যে চানাচুরের এই যে বড় বড় কাঠিগুলো না, আমার এগুলো খুব ভালো লাগে খেতে, বাচ্চাদের মতো। ও কিন্তু একদম ভালোবাসে না, যখন ও আর আমি একসঙ্গে খাই ও এগুলো সব আমার থালায় তুলে দেয়, আর আমি এগুলো খেতে ভীষণ ভালোবাসি। আর সাথে করে এখানে একটা কাঁচা লঙ্কাও নিয়েছিলাম যদি লাগে। তো অনেকটাই লেট হয়ে গেছে আজকে খেতে বসতে বসতে। এই দেখুন, খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই দেখলাম আকাশ একেবারে মেঘে মুখ ভার করে এলো। তারপরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না এরকম ফাঁকা জায়গায় বলে। দাঁড়ান, আপনাদেরকে পুকুরটা দেখাই, যদি বুঝতে পারেন যে জল পড়ছে। এত বন জঙ্গল হয়ে গেছে যে বোঝার একদমই উপায় নেই। ওই দেখুন, পুকুরের ওপরে না কাগজগুলো ঝুলিয়ে রেখেছে। মাঝে মধ্যেই মাছরাঙা টাছরাঙা এসে, পুকুরটায় খুব মাছ হয় জানেন তো। প্রত্যেক রবিবারই প্রায় দেখি জাল ফেলা হচ্ছে, এত এত করে মাছ উঠছে। সেই জন্য ওই কাগজগুলো ঝুলিয়ে রেখেছে, যাতে কাক বক বা মাছরাঙাতে কিছু না খেয়ে নেয়, কোনো ক্ষতি না করে। আর এইখানে এই তাল গাছটা আমার জানালার সামনে, ছোটোবেলায় পড়েছি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, দেখুন একেবারে লম্বা এক পায়ে খাড়া হয়ে কীরকম দাঁড়িয়ে আছে। মাঝরাত্রে যখন এই তাল গাছ থেকে তাল পড়ে না, বা তাল পাতা পড়ে, ভয়ে তো ঘুমটাই ভেঙে যায়। ভাবি কি হলো, আমি একেবারেই জানলার দিকে শুই না। এইসব করতে করতে দুপুর হয়ে গেল। তারপরে নিয়ে বসে পড়েছিলাম দুপুরের মেনু। আজকের দুপুরের মেনু ছিল ডালের বড়া দিয়ে আলুর তরকারি আর আলু ভাজা। এই শ্রাবণ মাসের সব শনিবারই বাবা আর মামনি ভাত খায় না, তো আমরা দুটো শনিবার খাই আর দুটো শনিবার খাই না। আর বাবা ডালের বড়া একদমই পছন্দ করে না, তার জন্য ভাবলাম এটা করি, কারণ আমি আরও দুজনেই ভালোবাসি। এখানে আলু ভাজাটা শেষ করে ফেলেছি, খেতে ভালো লাগছিল বলে। এই যে আজ অনেকটা জল রেখেছিলাম জানেন তো, মানে ঝোল ঝোল রেখেছিলাম, কিন্তু কি করে যেন শুকিয়ে গেছে। এই বড়া আলুর তরকারিগুলো না যতই ঝোল রাখুন, দেখবেন ঠিক শুকিয়ে গেছে, বড়াগুলো সব ঝোলটাই প্রায় টেনে নেয়। যাই হোক, আমি শুকনো শুকনো খেতে একটু ভালোবাসি, যদিও খাচ্ছিলাম আর বাইরের দিকে দেখছিলাম। কখনো মেঘ, কখনো আবার রোদ ঝলমলে আকাশ, কখন যে কি হচ্ছে, মানে 2 মিনিট ছাড়া ছাড়া আমি এই জানালাগুলোকে খুলছি আর বন্ধ করছি। যখনই বৃষ্টি হচ্ছে, একটু হাওয়া দিচ্ছে, সব জলগুলো ভিতরে চলে আসছে, আমি আবার বন্ধ করে দিচ্ছি। বৃষ্টিটা থেমে গেলেই গুমোট লাগছে। তারপর সন্ধেবেলা উঠে সন্ধে দিয়ে নিয়েছিলাম। আজকে তো শনিবার, শনিবার হলে একটু তাড়াতাড়ি ফিরে পড়ে, মোটামুটি ওই 6:30 6:45 নাগাদ ফিরে পড়ে ঘরে। আর এখানে সন্ধে দেখিয়ে নিয়েছিলাম। আজকে শনিবার, তো প্রত্যেক শনিবারই আমরা বড় বাবার মন্দিরে যাই আমি আরও, কিন্তু এই কিছুদিন হলো আমার একদম সময় হচ্ছে না, তাই ও সকালে যায়, আমি বিকেলে যাই। আর এটা তো শ্রাবণ মাস, অবশ্যই যেতে হবে। তার আগে রুটিটা করে নিচ্ছি, রুটিটা করে নিয়ে তারপরে যাব, এসে টিফিন খাবো।
সকালের ওই আলু আর বড়ার তরকারি আছে। আমরা এই বড়া আলুর তরকারি দিয়ে রুটি, মুড়ি, ভাত ভীষণ খেতে পছন্দ করি। বাবা গেছে মামার বাড়ি, মানে মামা শ্বশুর বাড়ি। একেবারে রাত্রে খাওয়া দাওয়া করে ফিরবে, আর আমরা দুজনে এখানে খাওয়া দাওয়া করব। একটুখানি রেডি হয়ে নিলাম, যাব বড় বাবার মন্দিরে। এই যে ও তাকাচ্ছিল, দেখে যেই আমি বলেছি অমনি মুখটা ঘুরিয়ে নিয়েছে আর আমি হেসে ফেলেছি। দেখুন বৃষ্টিতে জল কাদায় রাস্তার কি অবস্থা। এই বৃষ্টির দিনে না রাস্তা একদম ভালো লাগে না, জল কাদায় ভর্তি হয়ে থাকে। মন্দিরে গিয়ে যখন পুজো দিতে গেলাম, দেখলাম ঠাকুরমশাইও আছেন, পুজো দিচ্ছেন, আরতি করছেন। ভাবলাম ভালোই হলো, একটুখানি দাঁড়িয়ে যাই। প্রত্যেক দিন যাই, ধূপবাতি দেখাই, পুজো দিয়ে চলে আসি। কিন্তু আজকে একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ পুরোহিত মশাই পুজো করছিলেন, আরতি করছিলেন। ভাবলাম একটুখানি দাঁড়িয়ে যাই, তাই একটুখানি দাঁড়িয়ে গিয়েছিলাম। আর সকালে আমরা পুজো দিয়েছিলাম, তো তার প্রসাদটা আছে, সেটা নিয়ে যাব। বাইরে দাঁড়িয়ে প্রসাদটা খেয়ে হাত পা ধুয়ে তারপরে ঘরে উঠব। সাধারণত আমরা সকলে এটাই করে থাকি, বড় বাবার প্রসাদ আগে বাইরে খেয়ে তারপরে হাত মুখ ধুয়ে তারপরে ঘরে যাই। তারপরে বাড়ি ফিরে এসে আজকে ছিল একটুখানি পাউরুটি, আর ও বলছিল চা আমি করব, তুমি একদম এখানে আসবে না, দেখবে না আমি কি করছি। এইখানে দুধ গুলে রেখেছে, ওইখানে চা দিচ্ছে, দেখলাম দিয়েই যাচ্ছে। আমি বলতে গেলাম, আমাকে বলল তুমি এখন চলে যাও, আমি একা একা করব বলে আমি আর কিছু না বলে তাই চলে এসেছি। ভাবলাম যা করছে করুক, ও যে করছে এটাই অনেক। যাই হোক, আজকে সন্ধ্যের চাটা ওই করেছিল। তারপরে আমরা চা আর পাউরুটি নিয়ে বসে পড়েছিলাম। একটুখানি সিমুই রান্না করব। আগে আগে ভেবেছিলাম চাটা খেয়ে নেব, কিন্তু তারপরেই বসে পড়েছিলাম একটুখানি তেল মাখতে, কারণ শনিবার হলে আমি একটুখানি করে মাথায় তেল মাখি, তারপরে রবিবার হলে শ্যাম্পু করি। দিয়ে দেখছি ও খেয়ে নিয়েছে, বলছে চা ঠান্ডা হয়ে যাচ্ছে। যদিও আমি একটু ঠান্ডা ঠান্ডাই খাই বলে আমার খুব একটা সমস্যা নেই। ও ওর চার পাউরুটিটা খেয়ে নিয়েছে। এখানে ছিল আধখানা মিষ্টি পাউরুটি, আর ছিল 3টে স্লাইস পাউরুটি। এটা আরেকটু ছিল, দুজনে মিলে হাফ হাফ করে খাচ্ছিলাম। আসলে পাউরুটিগুলো খাওয়া হয়েছিল আর এগুলো ছিল, তো ভাবলাম যদি এখন টিফিনে মুড়ি খাই পাউরুটিগুলো শুধুই নষ্ট হবে। রোজই তো মুড়িই খাওয়া হয়, সেভাবেই পাউরুটি খাওয়া হয় না। তাই আজকে এই ব্রেডগুলো নিয়ে বসে পড়লাম। যাই হোক, চাটা ভালোই করেছিল। যতই চা দিক, যেরকমই চা দিক, কিন্তু চাটা সত্যিই ভালো হয়েছে। আমার তো ভালো লেগেছে, আর খুব একটা ঠান্ডাও হয়ে যায়নি, মোটামুটি হালকা হালকা গরমই ছিল। আমি খুব একটা গরম চা খাইও না, খেতে পারি না। আমার একটু ঠান্ডা ঠান্ডা চাই ভালো লাগে, মানে আমি ওরকমই খাই আর কি। চা পাউরুটি শেষ করে চলে এসেছিলাম রান্নাঘরে একটুখানি সিমুই বানাতে। পুজো দিয়ে মন্দির থেকে ফেরার পথেই সিমুইয়ের প্যাকেটটা নিয়ে এসেছিলাম। আর আজকে তো শনিবার, তো শনিবার আমাদের মা মনসার কাছে দুধ, সন্দেশ, কলা সব কিছু দিয়ে পুজো দেওয়া হয়। আর তারই বাকি দুধটা রয়ে গিয়েছিল, তো সেই দুধটা দিয়ে আর একটু আমুল দুধ দিয়ে ভাবলাম আজকে একটু সিমুইটা বানাই। যদিও আজকে কাজু কিশমিশ নেই, তো বলল থাক কাজু কিশমিশ ছাড়াই করো। আমিও ভাবলাম তাই করে দেব। শুধু ছিল বলতে এলাচ আর এই আমুল দুধ, আর এমনি ওই দুধ। দুধ মানে আমাদেরটাও গরুর দুধ নয়, আমাদের প্যাকেট দুধই আসে সাধারণত, ওইটা দিয়েই আমাদের পুজো হয়। আর কখনো যদি খাওয়ার জন্য দরকার হয় সেটাই আমরা খাই। তো সিমুইটা বানিয়ে নিই। বাকি রান্নাবান্না তো সবই হয়ে গেছে। রান্না বলতে সেরকম কিছু ছিল না, শুধু ছিল রুটি করা আর তরকারি। এখানে আমার সিমুইটা হয়েই গেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। এই যে এত ঝোলঝোল অবস্থায় নামাচ্ছি, আমি জানি না এটা শুকনো হয়ে কীরকম হবে। আর আমুল দুধ দেওয়ার জন্য আমুল দুধটা যদি কেটে যায় সেটাও খুব বাজে হবে, ওটা দেখতে না কীরকম ছানা ছানা মতো হয়ে যায়। ঠিক যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। রাত্রে খাবার নিয়ে বসে দেখি সিমুই একেবারে শুকনো হয়ে তরকারি হয়ে গেছে। এই যে সব দুধটা পুরো একদম টেনে নিয়েছে। যাই হোক, কিছু করার নেই, আজকে এই তরকারি সিমুই খেতে হবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, ততদিন সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন।